আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও সবার মনে এখন খুবই দুশ্চিন্তা কাজ করছে যে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, এখন কিভাবে করে কি করব, বা এই সময়টাতে আসলে পড়াও হয়ে উঠতেছে না, বা অনেকে পড়ার কি পড়বা না পড়বা ওইটা বুঝতে পারতেছে না, পড়ার আগা মাথা ঠিক থাকতেছে না। সবাই মোটামুটি তোমরা তো এতদিন ভালোভাবে প্রিপারেশন নিছো, তো এখন আমি বলবো আগামী 5টা দিন তোমরা অ্যাকচুয়ালি কিভাবে করে পড়বা বা নিজের পড়াটাকে আরেকটু কিভাবে গুছিয়ে নিবা সেটাই। তার মধ্যে আমি যদি হিসাব করি, আগামী 12 তারিখ, 13 তারিখ, 14, 15 and 16, 5 দিন সময় আছে তোমার কাছে, অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এরপরে তো শুক্রবার দিন তোমার পরীক্ষা। তো আমি এখান থেকে 16 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারটা বাদ রাখবো। এটা এমন না যে এটাতে তোমার পড়া হবে না, এমন না, অবশ্যই পড়া হবে, কিন্তু কি পড়বা ওইটা আমি বলে দিব। বাট বাকি 4 দিন তোমার, বাকি 4 দিনে তুমি কিভাবে করে কোন সাবজেক্ট কিভাবে করে পড়বা আমি ওইটাই তোমাদেরকে বলতেছি। তোমরা চাইলে যাদের প্রিপারেশন মোটামুটি ভালো আছে, বা যারা অনেকেই তো এখানে তো এমন কেউ নাই যে এখন একবারও রিভিশন দাও নাই। আমার মনে হয় মোটামুটি সবাই একবার রিভিশন দিছো, কেউ কেউ 2বার বা ততোধিক রিভিশন দিছো। অথবা কেউ যদি এখনো ওই করে রিভিশন দেওয়া না হয়, সেও চাইলে এটা ফলো করতে পারো। শেষ সময়ে ইনশাল্লাহ এটা খুবই ইফেক্টিভ হবে। প্রথমত আমি যদি বলি, আগামী 12 তারিখ অর্থাৎ আগামী রবিবার তোমাদের টার্গেট থাকতে হবে ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড 2 পেপারই শেষ করে ফেলা। এখন কথা হচ্ছে ভাইয়া একদিনে কিভাবে করে 2টা পেপার শেষ করব? চাইলে আসলে শেষ করা যায়। কি করবা তোমরা, এখানে তোমার এখন মেইন বইয়ের দাগানো লাইন, আসলে পড়ার খুব একটা সময় নাই। তোমার করতে হবে ফিজিক্সের মধ্যে জাস্ট সারসংক্ষেপটুকু একটু ভালো মতো পড়ে অনুশীলনীটা সলভ করে ফেলা। মেইনলি ইসহাক স্যার করবা, আর কেউ আগে থেকে তপন স্যার যদি আগে থেকে পড়ে থাকো, পড়াটা যদি গোছাই রাখো একটু গোল্লা দিয়ে, এমসিকিউগুলো যদি শর্ট করে রাখো যে কি পড়বো না পড়বো, তারা তপন স্যারটা একটু দেখবে, আর না হলে ইসহাক স্যার। এখন এমসিকিউ করার সময় সবাই তো মোটামুটি আগে থেকে একবার না একবার করছো, এমন কেউ নাই যে নতুন করতেছো। যদি নতুন করে থাকো তাহলে তোমার জন্য খুবই টাফ। তখন আমি বলবো একটু অনুশীলনী সলভ ক্লাস করে নিতে। কোত্থেকে করবা, ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে চ্যাপ্টারের নাম লিখে সার্চ দাও, পেয়ে যাবা। স্পিড বাড়িয়ে 1.5x কিংবা 1.75 অথবা 2x স্পিড দিয়ে ক্লাসগুলো করে ফেলবা। করার পরে নিজে নিজে আরেকবার একটু পড়ে ফেলবা, ইফেক্টিভ হবে, লস হবে না অনুশীলনী সলভ ক্লাস করলে। আর যারা আগে থেকে অনুশীলনটা পড়ছো বা অনুশীলনী সলভ ক্লাস করছো, তারা নিজেরা আরেকবার সলভ করবা। এখন সলভ করার সময় তোমরা কঠিন ম্যাথ যেগুলো আছে আমি বলবো এগুলো স্কিপ করতে, যেগুলোতে সময় লাগবে ওগুলো বাদ দাও। 3-4টা কঠিন ম্যাথের কারণে তোমার চান্স কখনো মিস যাবে না। কিন্তু ওই 3-4টা করতে গিয়ে তুমি যদি এদিকে রিভিশনের উল্টাপাল্টা করে ফেলো, এক সাবজেক্ট রিভিশন দিতে গিয়ে আরেক সাবজেক্ট রিভিশন দিতে না পারো, তাহলে কিন্তু তোমার চান্স মিস যাবে। তো ওই কারণে তোমার কাজ হবে এরকম ফিজিক্সের ক্ষেত্রে যেগুলো কঠিন ম্যাথ দেখবা স্কিপ করবা, বহুপদী আর অভিন্ন তত্ত্বভিত্তিক এগুলো তো বাদ। সিম্পল যেগুলো কোয়েশ্চেন আছে অনুশীলনীর ওইগুলো ভালো মতো পড়বা, সলভ করবা। আর ম্যাথ যেগুলো এক চান্সে বা 2 স্টেপে করে ফেলা যায়, যেগুলো সহজ তোমার কাছে, ওইগুলো তুমি একটু পড়ে রাখবা, ঠিক আছে? করে রাখবা অঙ্কগুলো। আর একটা কাজ করতে পারো যে কঠিন ম্যাথ হলেও যেগুলো দেখবা অনেকগুলো বোর্ডে আসছে, অনেকগুলো বোর্ড কিংবা অনেকগুলো অ্যাডমিশন আসছে, মানে অনেকগুলো লেখা আছে, বইয়ের তো লেখা থাকে যে কোনটা কোথায় আসছে না আসছে, ওইগুলো ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে পারো চাইলে। আনসার ডাইরেক্ট মুখস্থ, এখন এত কিছু ভাবার সময় নেই। কারণ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা দেখবে না যে তুমি কত মেধাবী বা তুমি এটা কিভাবে করে করছো, ওইখানে দেখবে জাস্ট তুমি সঠিক উত্তরটা দাগাইতে পারছো কিনা, নাকি স্কিপ করছো, নাকি ভুলটা করছো। ভুল করলে নেগেটিভ খাবা, না দাগাইলে মার্কটা পাবা না, আর সঠিকটা দাগাইলে মার্ক পাবা, বুঝছো? তো এখানে কিন্তু নিজেকে যে প্রচন্ড লেভেলের মেধাবী এটা প্রমাণ করার এখানে সময় এবং সুযোগ নাই, বুঝছো? 1 ঘন্টার পরীক্ষা, মাথায় রাখতে হবে এটা। আর বাকি যত কঠিন ম্যাথ আছে ওগুলো স্কিপ করবা, সোজা কথা। আশা করি ক্লিয়ার। এখন আবার খুব বেশি ম্যাথ আসলে মুখস্থ করতে যাইও না, এখন মুখস্থ করতে গেলে মাথার উপর অনেক বেশি প্রেশার পড়বে, পরে সহজ জিনিস ভুলে যাবা। জাস্ট অল্প করে একটা চ্যাপ্টারে দেখা যাবে সর্বোচ্চ 1 থেকে 2টা ম্যাথ এরকম আছে যেগুলো কিনা একটু অনেক কঠিন, বাট ওইগুলো অনেক বোর্ডে আছে, ওইগুলোই জাস্ট একটু করবা, বুঝছো? তো এই তো এইভাবে করে ফিজিক্সটা একদিনে শেষ করে ফেলবা। আর তারপরে এখানে করার সময় একটু যে এমসিকিউগুলো তোমার একটু কঠিন লাগবে, কঠিন মনে হবে, যেগুলো আমার একটু আরেকবার শেষ সময় দেখা উচিত, ওগুলো একটু গোল্লা দিয়ে রাখবা, একটু মার্ক করে রাখবা, বুঝছো? এটা কখন কাজ আসবে আমি বলতেছি, কারণ আমি 16 তারিখ এটা কিন্তু তোমাদেরকে আমি এখানের ভিতরে রাখতেছি না এই রিভিশনে।
তো 16 তারিখটা কিভাবে কাজে লাগাবা ওইটা বলে দিব। আচ্ছা, এর পাশাপাশি ফিজিক্সটা তো পড়তেছো। আচ্ছা, এভাবে করে ফিজিক্স একদিনে শেষ করলা। এখানে কিন্তু জিকে ইংলিশও হালকা পড়বা। কিভাবে কি করবা শেষের দিকে আমি বলতেছি। আচ্ছা, ফিজিক্সটা তাহলে তোমার 12 তারিখে শেষ করে ফেলা লাগবে। এরপরে আবার 13 এবং 14, 13, 14 এই 2 দিন, এই 2 দিনের তোমার টার্গেট রাখতে হবে 1.5 দিনের মধ্যে মোটামুটি কেমিস্ট্রিটা শেষ করে ফেলা। এখন কিভাবে করে শেষ করবা? কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি মেইনলি ফোকাস দিতে হবে তোমার বক্স এমসিকিউ এবং অনুশীলনী, এগুলো ভালো মতো সলভ করবা। না করলে আগে থেকে না করে থাকলে কিভাবে কি করবা এটা বলে দিছি, যে একটু ইউটিউব থেকে ভিডিও দেখে নেবে স্পিডে। আর যদি করে থাকো তাহলে ওকে ফাইন, এটা কিন্তু মাস্ট লাগবেই, হাজারি স্যার অ্যাটলিস্ট। আর যারা কবি স্যার গোছাই রাখছো তারা তো ওইগুলো একটু রিভিশন দিবা। এর পাশাপাশি অবশ্যই দাগানো লাইনগুলো একটু দ্রুত চোখ বুলাই যাবা। 5টা করে চ্যাপ্টার আছে, যত দ্রুত পারা যায় চোখ বুলাই যাও, ঠিক আছে? চেষ্টা করবো অন্তত পক্ষে, যদি না পারো 1.5 দিনে শেষ করে ফেলার চেষ্টা করতে হবে। এটা কিন্তু না হলে সময় মিলাতে পারবে না। এরপরে 1.5 দিন তুমি কি করবা? আচ্ছা, তো জাস্ট কেমিস্ট্রির ক্ষেত্রে দাগানো লাইনগুলা অ্যান্ড অনুশীলনী আর বক্স এমসিকিউ যেগুলো আছে এগুলো একটু ভালো মতো পড়বা। সিম্পলি দাগানো লাইনগুলো জাস্ট চোখ বুলাই যাবা দ্রুত, ঠিক আছে? চেষ্টা করবা 1.5 দিনেই যেন শেষ হয়ে যায়। এরপরে 1.5 দিন তুমি কি করবা? বায়োলজি টার্গেটে রাখবা। তো বায়োলজির যে কোনো একটা পেপার শুরু করবা, করে ওইটা শেষ করে ফেলবা। এখন এখানে কিভাবে করে পড়বা? দাগানো লাইনগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা, পাশাপাশি একটু পার্থক্যগুলা আর ছকগুলো একটু মনোযোগ দিও, ঠিক আছে? ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, যেহেতু আগে থেকে পড়ছো তোমরা, শেষ করাটা কোনো ব্যাপার না। আর এরপরে বায়োলজির ক্ষেত্রেও করার পরে কি করবা? একটু অনুশীলনের এমসিকিউ যেগুলো আছে, অনুশীলনের এমসিকিউগুলো পড়ে ফেলবে। এখন অনুশীলনের এমসিকিউ সব পড়তে যাইও না। অনুশীলনের এমসিকিউর ক্ষেত্রে জাস্ট বড় বড় অপশনওয়ালা যেগুলো দেখবা এগুলো একটু পড়বা, শেষ। আরেকটা কথা, প্রতিটা পেপার শেষ করার পরে এক একটা পেপার ফাইনাল এক্সাম দিয়ে দিবা, অনলাইন থেকে হোক অফলাইন থেকে হোক। আর যেগুলো একটু ভুল করবা, ভুলগুলো একটু মার্ক করে রাখবা। আর অনলাইনে দিলে ওগুলো একটু একটা খাতার মধ্যে লিখে রাখবা, একটা ছোট একটা খাতা বানাবা, ওইটার মধ্যে একটু লিখে রাখবা, যেন ওগুলো পরীক্ষার আগের দিন যেন একটু রিভিশন দিতে পারো। আচ্ছা, তো ভুল যেগুলো করতেছো এগুলো কিন্তু তুমি লিখে ফেলতেছো। এভাবে করে বায়োলজির ক্ষেত্রেও সেম, বায়োলজিতে জাস্ট সিম্পলি দাগানো লাইন আর ছক পার্থক্য এইটুকু পড়বা, দ্রুত পড়ে যাবা, দ্রুত। এখানে এত বেশি সময় দেওয়ার মতো সময় আসলে নাই। তো চেষ্টা করবা যেন 1.5 দিনে শেষ হয়। 1.5 দিনে যদি শেষ হয় তোমার 15 তারিখেই কিন্তু শেষ। আর যদি 1.5 দিনে শেষ না হয় সমস্যা নাই, বায়োলজি একটা পেপারে একদিন করে দিলে তাহলে তোমার 16 তারিখ দুপুরের আগে মানে সকালবেলার মধ্যে শেষ করে ফেলতে হবে। তো সকালবেলার মধ্যে শেষ করলে আর বাকি যে সময়টা থাকবে ওই সময়টাতে তুমি কি করবা? ওই সময়টাতে তোমার টার্গেট থাকবে এই যে এখানে এই কয়েকদিনে যা পড়ছো ওইখানের মধ্যে যেগুলো পড়া গোছাইছো, এই যে বলছি যেগুলা এমসিকিউ পারবা না, একটু কঠিন মনে হবে ওইগুলা, বা তোমার মনে হবে যে শেষ সময় দেখার, ওইগুলো মার্ক করে রাখতে বলছি না, ওই মার্ক করে রাখা এমসিকিউ গুলা একটু রিভিশন দিবা 16 তারিখ দুপুরের মধ্যে বা সন্ধ্যার ভিতরে। আর এর পাশাপাশি কি করবা? তুমি যে এখানে প্রতিদিন যে একটা করে পেপার ফাইনাল দিচ্ছ বা সাবজেক্ট ফাইনাল দিয়ে ফেলতেছো, ওইখানে যে ভুলগুলো করতেছো মার্ক করে রাখতেছো বা একটা খাতার মধ্যে লিখে রাখতেছো, জাস্ট খাতার মধ্যে লিখলে কিভাবে করে লিখবা? জাস্ট প্রশ্নটা লিখবা আর উত্তরটা লিখবা। এখানে কোনো অপশন লিখার এত সময় নাই, জাস্ট প্রশ্নটা লিখলা উত্তরটা লিখলা, এভাবে করে। তো ওইটাই একটু মাগরিবের পর থেকে আসার সময় বা রাত 8টা 9টা 10টা পর্যন্ত ওইটা রিভিশন দিবা। এর পাশাপাশি তুমি আরো সময় পাবা, ওই সময়গুলোতে কি করবা? তোমার কাছে যদি কিছু গোছানো কন্টেন্ট থেকে থাকে, যেমন অর্গানিকের সবগুলা নামীয় বিক্রি একসাথে এরকম টাইপের কিছু যদি নোট থেকে থাকে ওইগুলো একটু রিভিশন দিলা। আর তার পাশাপাশি তোমার যা মন চাইবে একটু পড়তে, যে আমি এই সাবজেক্টের এই পেপারের এই টপিকটা একটু করে পড়তে মন চাচ্ছে, ওইটা একটু করে দেখবা, এইটুকুই, রিল্যাক্স থাকবা। এখন এখানের মধ্যে আমি জিকে ইংলিশের কথা বলি নাই, তো জিকে ইংলিশ তাহলে কি করবা? জিকে ইংলিশ প্রতিদিনই পড়তে হবে। জিকেতে ট্রাই করবা প্রতিদিন অন্তত পক্ষে যেন তোমার আধা ঘন্টা হয়তো 40 মিনিট যেন সময় দেওয়া হয়। অ্যান্ড কি পড়বা জিকের ক্ষেত্রে? জাস্ট বিসিএস, মেডিকেল, ডেন্টাল বিগত সালের, আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এইটুকু পড়ো আপাতত। এইটুকু পড়লে মোর দেন এনাফ। এই সময় এসে আসলে আর নতুন বেশি কিছু পড়া যায় না, যদি না তুমি আগে থেকে পড়া গোছাই রাখো। আর যদি আগে থেকে গোছাই রাখো, পড়া কমাই রাখো, ওইটা রিভিশন দিবা। আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশ চেষ্টা করবা প্রত্যেক দিনে, যে রিভিশন প্রসেস প্রতিদিন দিচ্ছ না কালকে থেকেই, প্রতিদিনই মিনিমাম 1 ঘন্টা করে ইংলিশে সময় দিতে কমপক্ষে, ঠিক আছে? তো এখানেও কি করবা? এখানেও সেম, বিসিএস, মেডিকেল, ডেন্টাল, ঢাকা ইউনিভার্সিটি আর রাজশাহী ইউনিভার্সিটি, এইটুকু পার্টে যেন এই অংশগুলো যেন তোমার ভালো মতো দখলে থাকে। এগুলো থেকে কিন্তু কমন পাবাই। আর যারা আগে থেকে পড়ে রাখছো, পড়া গুছাই রাখছো, তারা তো ওইগুলোও রিভিশন দিবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ, জাস্ট এইটুকু পড়ে গেলে 100% কমন আসবে না, এটা ঠিক, কিন্তু এইগুলা যা বললাম, বিসিএস, মেডিকেল, ডেন্টাল, ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো থেকে তুমি
50%-এর উপরে, তোমার 50%-এর উপরে কিন্তু কমন পাবা, এটা তুমি শিওর থাকো। তো এই সময় এসে তো আর আসলে বেশি কিছু পড়ার নাই, জাস্ট এইগুলা পড়ো অ্যান্ড হচ্ছে নিজের মনোবল শক্ত রাখো, পরীক্ষা দাও, প্রতিদিন মিনিমাম 1টা বা 2টা করে পরীক্ষা দাও, চেষ্টা করো সকাল টাইমটাই একটা পরীক্ষা দিতে, সকাল 9টা বা 9:30টার পর থেকে 11টা অথবা 10টা থেকে 11টা এই সময়ে, কারণ তোমার শুক্রবারে অর্থাৎ 17ই জানুয়ারি তোমার পরীক্ষা কিন্তু হবে প্রতিদিন যে সময়টা বললাম এখন তোমাকে, ওই সময়টা অর্থাৎ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা হবে কিন্তু তোমার সকাল 10টা হতে 11টা পর্যন্ত। তো তোমার ব্রেইন যেন ওই সময়টা অ্যাক্টিভ থাকে, ওই কারণে তুমি প্রতিদিন এখানে একটা করে মডেল টেস্ট দাও, মডেল টেস্টে ভুল করলে ওগুলো মার্ক করে রাখো, অনলাইনে দিলে ওগুলো ভুলের কাতায় তুলে রাখো, আর একটা পেপার পড়া শেষ হইলে ওইটার উপর এক্সাম দিয়ে দাও। তো এই তো ওভারঅল এইভাবে। আরেকটা কথা, কেউ এখন অতিরিক্ত রাত জাগিও না, রাত জাগার দরকার নাই, চেষ্টা করবা যেন একটু তাড়াতাড়ি ঘুমাই যাও, কারণ পরীক্ষা তো তোমার 10টা থেকে 11টা বাজেই হবে। তো ওই সময়টা যেন ব্রেনটা ভালো মতো কাজ করে, অন্তত পক্ষে এই কয়েকটা দিন। আমি জানি অনেকেই হচ্ছে রাত জেগে পড়াশোনা করো, তো আমি বলবো একটু অভ্যাসটা পারলে কয়েকদিন একটু চেঞ্জ করে ফেলো, অন্তত পক্ষে রাতের 2টার মধ্যে যেন ঘুমাই যাইতে পারো, বা যদি 12টার ভিতরে ঘুমাই যেতে পারো তাহলে তো আরো ভালো। এই কয়েকটা দিন চান্স পাওয়ার পরে আবার যা ইচ্ছা তা করিও, কোনো সমস্যা নাই। তো এইটা স্লিপ সাইকেলটা ঠিক রাখো। আর আরেকটা কথা, সুস্থ থাকতে হবে, অতিরিক্ত প্রেশার নেওয়া যাবে না। এখন টেনশন সবাই করতেছে, তো তোমারও টেনশন হবে, এটা স্বাভাবিক, কিন্তু টেনশনকে এক পাশে রেখে পড়াটা পড়ে যাইতে হবে, বুঝতে পারছো? আর হচ্ছে ঘুমটা কিন্তু ঠিক রাখবা, আমি তো বললাম ঘুমের সময়টা ঠিক রাখতে, যে এর মধ্যে ঘুমাই যেতে, কিন্তু মিনিমাম যেন 6 ঘন্টা যেন মিনিমাম ঘুম হয়, আর ম্যাক্সিমাম যেন 7 ঘন্টার উপরে আবার চলে না যায়, 6 থেকে 7 এই রেঞ্জের মধ্যে ঘুমাবা অন্ততপক্ষে। কারণ মনে রাখবা, এই পরীক্ষাটা তোমার জাস্ট ভর্তি যুদ্ধ না, এটা কিন্তু তোমার একটা স্নায়ু যুদ্ধ। তো তোমার ব্রেইন যেন পর্যাপ্ত রেস্ট পায়, ব্রেইন যেন তোমার শার্প থাকে, ব্রেইন যেন অ্যাক্টিভ থাকে, ওই কারণে ব্রেইনকে কিন্তু রেস্ট ভালো মতো দিতে হবে। তো 6 থেকে 7 ঘন্টা ঘুমটাও ঠিক রাখিও। আর সবাই সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করবা, আমার জন্য সবাই দোয়া করবা, তোমাদের সবার জন্য দোয়া রইলো আমার পক্ষ থেকে। সবাই ভালো মতো লাস্ট বারের মতো একটা রিভিশন দিয়ে একটা বেস্ট এক্সাম দিয়ে রেজাল্টের খবর জানাইও। আর আরেকটা কথা, হ্যাঁ, অনেকেই এখনো মেসেজ দিয়ে বলতেছে যে ভাইয়া মেন্টরশিপে এখন নেওয়া যাবে কিনা। তো অ্যাকচুয়ালি এখন আর কোনো মেন্টরশিপে নেওয়া হচ্ছে না, কারণ আর সময় তো নাই, এখন মেন্টরশিপে নিয়ে লাভ কি। তো আপাতত কোনো মেন্টরশিপে কাউকে নেওয়া হবে না। তোমরা এই যে ফ্রি গাইডলাইন যা দিচ্ছি, যেভাবে করে যা বলতেছি, এগুলো ফলো করো, ইনশাল্লাহ এগুলো ফলো করলেও একটা বেস্ট কিছু তোমরা পাবা। অ্যান্ড আমার যে মেন্টরশিপের স্টুডেন্ট আছে তাদেরকেও আলটিমেটলি এগুলাই দিচ্ছি এখন। আর মেডিকেল শেষ হওয়ার পরে ইনশাল্লাহ ডেন্টালের জন্য আবার মেন্টরশিপ প্রোগ্রাম থাকবে, তো তখন চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। এখন আপাতত কোনো মেন্টরশিপ প্রোগ্রাম নাই। তো এই তো, সবাই ভালো মতো পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।